তীব্র শৈত্যপ্রবাহের কারণে মেহেরপুরের গাংনী উপজেলায় ইরি ধানের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকদিন ধরে ঘন কুয়াশার প্রভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের বীজতলা পচে যাচ্ছে। কৃষকরা জানান, রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বীজতলার চারা হলুদ হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় চারা মরে যাচ্ছে। বিশেষ করে যেগুলোতে নিচু জমিতে চাষ করা হয়েছে সেসব বীজতলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের মুখে পড়ছে। এতে আসন্ন ইরি মৌসুম ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা। কৃষক ইব্রাহিম জানান, অনেক খরচ করে বীজতলা তৈরি করেছে, কিন্তু শীতের চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নতুন করে বীজতলা করতে হলে অনেক সময় ও টাকা দুটোই বেশি লাগবে। একই গ্রামের আলী হোসেন বলেন, প্রচুর কুয়াশার কারণে বীজতলা শেষ, এবার ধানের আবাদ হয়তো হবে না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, শৈত্যপ্রবাহের কারণে বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢাকা, সকালে হালকা সেচ দেওয়া এবং প্রয়োজনে কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছে। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও তারা জানান। এদিকে দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে ইরি ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে সরকারি সহায়তার জন্য তারা দাবি জানিয়েছে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে বীজতলা কিছুটা ক্ষতি হচ্ছে, এমনটি আমরা তথ্য পেয়েছি। তবে আমাদের পক্ষ থেকে কৃষকদেরকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া রাখার পরামর্শ জানাচ্ছি। এলাকার চাষিরা বলেন, তো কুয়াশায় চারা শেষ বলতে শীতে এবং কুয়াশায় চরম কুয়াশা পড়ছে। আপনার কুয়াশার কারণে চরম শীত পড়ছে। চারা আপনারা দেখতেই পাচ্ছেন চারা কেমন হয়েছে। ধান হবে না, এই চারা তো দিয়েছি সবই শেষ, খুব কুয়াশার চারা শেষ আমাদের। যে আবহাওয়ার অবস্থা কুয়াশা, প্রচুর শীত আবার কুয়াশা। এই কুয়াশা তো বড় মৌসুমের এই শীতের এই চারা মৌসুম খুবই খারাপ। আমাদের যে বীজতলায় কী অবস্থা চারা, এই চারা এখন তো মনে হয়েছে যে খুবই মার প্যাচ হবে।